ব্যর্থতা ভুলে বিশ্বকাপ মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে চান তানজিদ তামিম। ভালো করতে টোটকা নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকে। কলকাতায় ম্যাচ হওয়ায় ইতিবাচক ফলাফলের আশা। আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতার উইকেট, অনেক ভালোভাবে কাজে লাগবে। আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয়। লাস্ট কয়েকটা সিরিজ এরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের। অস্ট্রিয়াকে 5-4 গোলে হারালো লাল সবুজ। টুর্নামেন্টে 5 হ্যাট্রিক সহ একাই 18 গোল আমিরুল ইসলামের। ক্রীড়া সংস্থা ময়মনসিংহ জেলার যে মানের হওয়ার কথা ছিল সেই মানটা নাই। বেসিন হচ্ছে খুবই বাজে অবস্থা, তারপরে টয়লেটের অবস্থা খুবই বাজে। ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েও মেলেনি উত্তর। সংস্কারের অভাবে বেহাল দশা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের। ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় হোম গ্রাউন্ড করতে আগ্রহী হয়নি কোনো ক্লাব। ব্যাটারদের নিয়ে চলমান ক্যাম্পে প্রাধান্য পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার আর ডট বল কম খেলা। আলাদা করে শেখার সুযোগ। আর কলকাতায় অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশা তানজিদ তামিমের। বৈশ্বিক মঞ্চে নিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ওপেনার। বিশ্বকাপে ভালো করার টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ অন্য সিনিয়রদের কাছ থেকে। আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকেনি টিম ম্যানেজমেন্ট। বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগেভাগেই। ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে। ফিল সিমন্সের ক্লাসে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার। প্রথম 6 ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন। বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটাররাও। খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে। এরকম ক্যাম্প সচরাচর হয় না, তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। বিশ্বকাপ গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি হবে কলকাতায়। কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে। একই ভাষাভাষী হওয়ায় সমর্থনও মিলবে। তামিমের ভাষায় ভেন্যু হিসেবে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে টিম টাইগার। আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতার উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি। ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে T20, ওখানে দেখবেন যে প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে। আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের, তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। এদিকে এখনও বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজিদ তামিম। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার। টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে। ঘোচাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা। আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিপিএলের আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। এরপরেই শুরু হবে T20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মোস্তাফিজের কাটার বিস্ময়কর। তার রিস্ট পজিশন সবার চেয়ে আলাদা। টাইগার পেসারের মতো বোলিং করতে গেলে অনেকেরই রিস্ট ইনজুরি হতে পারে। IL T20-তে ফিজের বোলিংয়ে মুগ্ধ হয়ে এসব কথা বলেছেন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। মোস্তাফিজের কাটার ক্রিকেট বিশ্বের রীতিমতো বিস্ময়। স্লোয়ার কাটার কম বেশি সব বোলারই করেন, কিন্তু এই বিশেষ ডেলিভারিতে টাইগার পেসার অনন্য। বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট, IPL সবখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা কাটার মাস্টারের মায়াবী ডেলিভারির জালে আটকা পড়েছেন বহুবার। 10 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, কিন্তু এখনও তাকে রিড করতে বেগ পেতে হয় ব্যাটারদের। সংযুক্ত আরব আমিরাতে চলমান IL T20ও দেখছে ফিজের খেল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসরে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে IL T20-র অভিষেক রাঙাচ্ছেন টাইগার সেন্সেশন। গালফ জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে 4 ওভারে 26 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। 2 ডেঞ্জার ম্যান পাথুম নিসাঙ্কা আর রহমানুল্লাহ গুরবাজকে তো প্যাভিলিয়নে ফিরিয়েছেনই, বোলিং করেছেন মাত্র 6.5 ইকোনমিতে।
তবে মোস্তাফিজকে নিয়ে বেশি আলোচনা হয়েছে পরের ম্যাচটাতে। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন ফিজো। এদিনও বাংলাদেশি তারকার শিকার 2 উইকেট, 3 ওভার বোলিং করে দিয়েছেন মাত্র 22 রান। নিজের দ্বিতীয় ওভারের প্রথম 2 বলে স্লোয়ার ডেলিভারি করলেও লাইন লেন্থটা ঠিক রাখতে পারেননি। হার্ড হিটার ফিল সল্টো 1 বাউন্ডারি ও 1 ছক্কায় তুলে নেন 10 রান। তৃতীয় ডেলিভারিতে স্লোয়ার বাউন্সারে পরাস্ত করেন ব্যাটারকে। পরেরটায় অফ স্টাম্পের বাইরে অফ কাটার কাভার ড্রাইভ খেলতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দেন ইংলিশ ওপেনার। এরপর দারুণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরান উন্মুক চাঁদকেও। তার রিস্টের কারুকাজ দেখে কমেন্ট্রি বক্স থেকে বিস্ময় ঝরে অ্যালান উইলকিন্সের কণ্ঠে। তার কবজি দেখুন, কবজির পজিশন সবার চেয়ে আলাদা, যেখান থেকে বলটা ছাড়ে সে। আমি জানি না কিভাবে এটা করে, কিন্তু এটা নিজেরা বাসায় চেষ্টা করবেন না, আপনার কবজির হাড় স্থানচ্যুত হয়ে যেতে পারে। উইলকিন্সের প্রশংসা বাণী মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুধু আইএল টি20 নয়, আসন্ন বিপিএল আর তার চেয়েও বেশি টি20 বিশ্বকাপে কাটার মাস্টারের এমন ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে হকির খবর। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লাল সবুজ। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে ইউরোপের দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 5-4 গোলে। বিশ্বকাপে 6 ম্যাচে 5 হ্যাটট্রিকে আমিরুল একাই করেছেন 18 গোল। যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। বাদ পড়া 8 দলের মধ্যে স্থান নির্বাচনী পর্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নামে স্বীকৃতিও দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। লড়াইটা মূলত বিশ্বকাপের 17তম স্থান নির্বাচনী ম্যাচ। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দারুণভাবে ম্যাচের শুরুটা করে ইউরোপের দল অস্ট্রেলিয়া। অবশ্য প্রথম কোয়ার্টারে খুব দ্রুত মানিয়ে নেয় বাংলাদেশও। লিড নিতে বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। 15 মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল সবুজ প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিনুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। 27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুজাইফা। 2-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কোয়ার্টারের শেষ দিকে অবশ্য গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল সবুজ, কিন্তু পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 3-1 গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। বেশ আক্রমণাত্মক খেলা উপহারও দেয় তারা। 2 দলের একের পর এক গোলে জমে ওঠে ম্যাচ। খেলার শেষ 10 মিনিটে আরও 5 গোল পায় 2 দল। 50 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আমিরুল। পরের মিনিটে বেঞ্জামিনের গোলে ব্যবধান 4-2 করে অস্ট্রিয়া। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক আদায় করে নেন আমিরুল ইসলাম। তার গোলেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। আগ্রাসী খেলে ম্যাচে মোমেন্টাম বদলে দেয় তারা। বাংলাদেশ আরও 2 গোল হজম করলে ব্যবধান হয় 5-4। তবে এরপর আর কোনো গোল হয়নি। এতেই 5-4 ব্যবধানের জয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দলের শেষ 3 ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খেলা 6 ম্যাচে আমিরুল 5 হ্যাটট্রিকে করেছেন 18 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। লাতিন বাংলা সুপার কাপে নিম্নমানের দল এনে আর্জেন্টিনার 3য় বিভাগের ক্লাব বলে চালিয়ে দিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। আসলেই তারা পেশাদার ফুটবলার কিনা তা নিয়েই সংশয়ে বাংলাদেশ দলের কোচ। এমনকি যুক্তরাজ্য থেকে লাল সবুজের হয়ে খেলতে আসা ক্যাসপার হকও সন্তুষ্ট নন এই আর্জেন্টিনার সঙ্গে খেলে। কেন এমন করা হলো তা নিয়ে অস্পষ্ট জবাব আয়োজক আসাদুজ্জামানের। আর্জেন্টিনাকে 1-1 গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। চমকে ওঠার মতো খবর হলেও লাতিন বাংলা সুপার কাপে ঘটেছে এমন ঘটনায় ভাগ্য নেহাত খারাপ না হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ। এই রেজাল্টে অনেকের মনেই আশার সঞ্চার। আসলেই হয়তো উন্নতির পথে দেশের ফুটবল, কিন্তু আসল সত্যটা কি? লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লনকে 3য় বিভাগের ক্লাব বলে পরিচয় করে দেয়া হলেও বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের সঙ্গে ক্লাবটির সংশ্লিষ্টতা নিয়ে আছে বড় প্রশ্ন। সেটা আরও পরিষ্কার হয়ে যায় মাঠে তাদের পারফরমেন্স দেখে। তাই আর্জেন্টিনা নামধারী ক্লাবটির সঙ্গে ড্র করেও সন্তুষ্টি নেই লাল সবুজ ফুটবলার ও কোচের। বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের থার্ড টায়ারের পারফরমেন্স তো আসলে সেরকমই হওয়া উচিত। আপনার কাছে আসলে কি মনে হয়, টু বি অনেস্ট? না, আসলে সেটা আমরা হয় নাই। অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে
সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে। যখন আমরা কোন দুটো দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি। Argentina team is very different. They have a very good team, but still you can tell it's South American football, so it's good.